ফার্স্ট বাইট নিচ্ছি চিকেনের, গুয়াহাটির চিকেন, লাইফে ফার্স্ট টাইম। তো এখন ঘড়িতে বাজে কিন্তু 12:40 আর এই মুহূর্তে আমাদের ট্রেন কিন্তু এনজিবি স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছে। আমাদের এই ট্রেনটি, এটা প্রত্যেক দিন আমাদের যে চণ্ডীগড় আছে, পাঞ্জাবের চণ্ডীগড়, সেই চণ্ডীগড় হতে অসমের শেষ প্রান্ত সেই ডিব্রুগড় পর্যন্ত এই ট্রেনটি কিন্তু প্রত্যেক দিন প্রায় 2600 কিলোমিটারের বেশি পথ অতিক্রম করে। তো ঘড়ির কাঁটা কিন্তু 10টা পার হয়েছে আর এখন আমরা পৌঁছালাম উত্তর পূর্ব ভারতের বৃহত্তম মহানগরী তথা আসামের রাজধানী গুয়াহাটি। একবার 10 টাকা দিয়েছি, আবার 10 টাকা দিতে দুবার দিলাম, ঠিক আছে। তো গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের শুভ পরেও আর আমি শুভজি তোমাদের সঙ্গে। আজকে হচ্ছে 28শে ডিসেম্বর আর রাইট নাও আমি আছি এনজিপিতে। আজকে এখান থেকে আমাদের জার্নি হবে অসমের রাজধানী গুয়াহাটি। আজকে জার্নিটা পুরো একটা স্পেশাল ভিডিও হতে চলেছে, তো তোমাদের সাথে পুরোটা শেয়ার করব। স্কিপ না করে ভিডিওটা, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ হলো। এখন ঘড়িতে বাজে সকাল 10:24 আর আমাদের ট্রেন আছে প্রায় 12টার দিকে। এখান থেকে ভেতরে যাব, তোমাদের সাথে আজকে পুরো জিনিসটা শেয়ার করবো। চলো। তো আমরা কিন্তু আজকে জার্নি করছি 15904 চণ্ডীগড় ডিব্রুগড় এক্সপ্রেসে। আমাদের ট্রেন কিন্তু ছিল 8:50, বাট ট্রেন আমাদের 3.5 ঘন্টা লেটে চলায় আমাদের সিস্টেমে দেখাচ্ছে এখন আমাদের ট্রেন আসবে 12:36। তো এখনও হাতে অনেকটা সময়, আর সকালবেলা না খেয়ে বেরিয়েছি, খিদেও পেয়ে গেছে। তো ট্রেন আসতে কিন্তু এখনও প্রায় 1 ঘন্টা বাকি আছে। তো আর দুপুরও হয়ে গেছে কিন্তু, তো ভাবলাম অনেকটা সময় বাকি আছে আর ট্রেনের খাবার আমি অতটা প্রিফার করি না। তো ভাবলাম এখানে পাশেই দেখলাম একটা ফুড প্লাজা আছে, তো ভাবলাম ফুড প্লাজা দেখে কিছু একটা খেয়ে নিই, লাঞ্চটাও হয়ে যাবে আমার এখানে। তো এখান থেকে আমি নিয়েছি ভেজ থালি। এই ভেজ থালিতে আমাকে দিয়েছে এখানে রাইস দিয়েছে, তার সঙ্গে 2টো রুটি দিয়েছে এখানে বেশ ভালো সাইজের, সঙ্গে কিছু স্যালাড দিয়েছে, কাঁচা লঙ্কা, এবং তার সঙ্গে ডালটা হয়তো মুগের ডাল দিয়েছে, এবং তার সঙ্গে এখানে দিয়েছে পনির, সঙ্গে দিয়েছে একটা সবজি দিয়েছে মিক্সড সবজি, সঙ্গে রায়তা, সঙ্গে একটা রসগোল্লা কিন্তু দিয়েছে। তো খাবারটা খেয়ে নিই। তো খাবারটা কিন্তু যথেষ্ট ভালো ছিল। এখন ঘড়িতে বাজে 11:45 আর আমাদের ট্রেন কিন্তু পৌঁছাবে 12:06 আর এখন ঘড়িতে বাজে 12:10 আর আমাদের ট্রেন এখন পৌঁছলো 8:50। আমাদের ট্রেন ছিল, বাট সেটা পৌঁছালো এখন 12:10। প্রায় 3 ঘন্টা, 3.5 ঘন্টা প্রায় লেট আমাদের ট্রেন পৌঁছালো। আমার কোচ নাম্বার হচ্ছে S9, সিট নাম্বার 80, সাইড আপার। তো ভাইয়া মেরে সিটে, এই হচ্ছে সিট নাম্বার 80 আমার সিট। তো এখন ঘড়িতে বাজে কিন্তু 12:40 আর এই মুহূর্তে আমাদের ট্রেন কিন্তু এনজিবি স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছে। আমাদের এই যাত্রাপথে টোটাল স্টেশন থাকবে 5টা এবং তার মধ্যে ইন্টারমিডিয়েট স্টেশন থাকবে 49টা। আমাদের এই ট্রেনটির সম্বন্ধে তোমাদের একটু বলে দেই। আমাদের এই ট্রেনে কিন্তু আছে 4টি জেনারেল কামরা, তার সঙ্গে আছে 5টি এসি কোচ এবং একটি পেন্টিকার সমেত 12টি
এসে স্লিপার ক্লাস নিয়ে কিন্তু 24 বা কামা বিশিষ্ট আমাদের এই ট্রেনটি, এটা প্রত্যেক দিন আমাদের যে চণ্ডীগড় আছে, পাঞ্জাবের চণ্ডীগড়, সেই চণ্ডীগড় হতে অসমের শেষ প্রান্ত সেই ডিব্রুগড় পর্যন্ত এই ট্রেনটি কিন্তু প্রত্যেক দিন প্রায় 2600 কিলোমিটারের বেশি পথ অতিক্রম করে। এবং এই 2600 কিলোমিটারের মধ্যে কিন্তু ছোট্ট একটা পথ মাত্র 406 কিলোমিটার পথ, এই পথটা কিন্তু আজকে আমরা কভার করছি। একবার 10 টাকা দিয়েছি, আবার 10 টাকা দিতে দুবার দিলাম, ঠিক আছে। একবার দিয়েছি 10 মিনিট আগে, আবার এসছে, ঠিক আছে, কোনো ব্যাপার না, দেওয়াই যায় দুবার। আর আমাদের যে ট্রেন, এই ট্রেনটা কিন্তু আমাদের বেঙ্গলের মধ্যে যে লাস্ট স্টপেজ কামাখ্যাগুড়ি, সেই কামাখ্যাগুড়ি পার করে দিয়েছে। এরপর আমাদের যে নেক্সট হল সেটা হবে কিন্তু আমাদের সেই আসামে হবে ঝাঁকড়াহাট না কাকড়াঝাড়, কাকড়াঝাড় নামে একটা হলটা আছে, ওখানে কিন্তু আমাদের নেক্সট হল হবে, সেটা সম্পূর্ণ হবে আসামের মধ্যে। তিনটে বেজে 53 আমাদের ট্রেন এখন পৌঁছালো আসামের প্রথম হল্ট কোকরাঝাড়। এই হচ্ছে আসামের মধ্যে প্রথম হল্ট কোকরাঝাড়। তো এখন কিন্তু ঘড়িতে বাজে 4:40 বেজে গেছে, আর সন্ধ্যাপাড়ে হওয়া ভাব, সূর্যাস্ত হয়ে গেছে। আর এখন আমরা ছেড়ে বেরোচ্ছি অসমের একটা বিখ্যাত একটা অন্যতম একটা জংশন, নিউ বঙ্গাইগাঁও জংশন। এটা ভারতের একমাত্র জংশন যেটা কিন্তু পুনিয়া নামের একটা নদীর উপরে অবস্থিত। তো ঘড়িতে বাজে 6:36 আর আমরা এখন পৌঁছালাম রাঙ্গিয়া জংশন। আমাদের কিন্তু নেক্সট হল আমাদের গুয়াহাটি পড়বে, এখান থেকে প্রায় 3 থেকে 3.5 ঘন্টা লেগে যাবে। 6:30 বাজে এখন ঘড়িতে এখন 6:30 বাজলেও কিন্তু আমাদের 10টা বা 10:30 বেজে যাবে গুয়াহাটিতে নামতে। আর মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছে, সেই সকালবেলা বেরোনো হয়েছে, মাথা প্রচণ্ড যন্ত্রণা করছে। চলো। তো ঘড়ির কাঁটা কিন্তু 10টা পার হয়েছে, আর এখন আমরা পৌঁছালাম উত্তর পূর্ব ভারতের বৃহত্তম মহানগরী তথা আসামের রাজধানী গুয়াহাটি। আগে ছিল গুয়াহাটি, এখন সেটা পরিবর্তন হয়েছে গুয়াহাটি। তো এখান থেকে যাব আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে। এখানে বেশি দাঁড়াবো না, অনেকটা লেট হয়ে গেছে। আমাদের হোটেল এখান থেকে মাত্র 2 মিনিটের হাঁটা পথ। এখান থেকে মাত্র 200 মিটার গেলে কিন্তু আমরা আমাদের হোটেল বুক করে গেছি সেই সুন্দরবন রিসর্ট না সামনে একটা আছে সুন্দরবন নাম করে একটা কিছু। তো ওখানে আমরা যাবো, ওখানে গিয়ে তোমাদের সব কিছু শেয়ার করবো। তো ফ্রেশ হয়ে নিলাম। এখন এখানে একটা সমস্যা, যেটা হচ্ছে গিজার নেই। এত রাত করে যার জন্য স্নানটা করতে পারলাম না, হাত মুখ একদম ধুয়ে নিলাম, ফ্রেশ হয়ে নিলাম। আর এখানে খাবার অর্ডার করেছিলাম, হোটেল থেকে খাবার দিয়েছে, খাবারটা একটু খেয়ে নিই, তোমাদের দেখাই খাবারটা। এই হচ্ছে আমাদের খাবার, তোমাদের আগে বিলটা দেখিয়ে নিই। এই হচ্ছে বিল, দ্য মশলা ওয়ার্কের বিল। এখানে আমি অর্ডার করেছি স্টিম রাইস, এটা নিয়েছে 70 টাকা। তারপর আছে ঘর কি ডাল এ নিয়েছে 60 টাকা। আর নিয়েছে চিকেন কারি, এটা নিয়েছে 220। টোটাল আমার বিল হয়েছে 350 টাকা। 350 টাকা টোটাল বিল হয়েছে, একটু এক্সপেন্সিভ। ঠিক আছে, দেখা যাক। এই নেওয়া যাক ফার্স্ট বাইট। ডালের মধ্যে ধনেপাতা দিয়েছেন, ধনেপাতার সুন্দর একটা ফ্লেভার আসছে,
ভালো লাগছে, ভালো লাগছে। घर की दाल बहुत अच्छा था, इस बार ट्राई करना है घर की चिकन से। এই চিকেন দিয়ে একটু ট্রাই করব। কপি চিকেন দিয়েছে 1 2 3 4 পিস চিকেন দিয়েছে, 4 পিস চিকেন দিয়েছে 220 টাকা। টু এক্সপেন্সিভ কিন্তু এটা। ফার্স্ট বাইট নিচ্ছি চিকেনের, গুয়াহাটির চিকেন, লাইফে ফার্স্ট টাইম। মনে হচ্ছিল আমি চিকেন খাচ্ছি, সিরিয়াসলি বলছি। এর মধ্যে দিয়েছে ম্যাগি মশলা, যে হয় পুরো ম্যাগি মশলা দিয়েছে, মনে হচ্ছে আমি ম্যাগি খাচ্ছি। আই এম নট স্যাটিসফাইড। 220 টাকা দিয়ে 4 পিস চিকেন খাবো, তাও যদি এরকম খেতে হয়, সন্তুষ্ট নয়। তোমাদের ডিনার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন ঘড়িতে বাজে 11:37 বেজে গেছে। ঘড়িতে রাত অনেকটা গড়িয়েছে। সেই সকাল থেকে জার্নি হচ্ছে, জার্নি করে করে শরীরটা প্রচুর টায়ার্ড হয়ে গেছে, এতটা টায়ার্ড হয়েছে বিছানা রেডি আছে। এখন কিন্তু শুলের সঙ্গে সঙ্গে ঘুম চলবে। আর দেরি করবো না, তোমাদের সাথে দেখা করবো কালকে সকালে। কাল প্লাস পরশু দুটো দিন আমি গুয়াহাটিতে থাকবো। দুটো দিনে তোমাদের পুরো গুয়াহাটি ঘুরে দেখাবো। একটা দিনে কিন্তু গুয়াহাটি ঘুরে শেষ করা সম্ভব না, যার জন্য আমি দুটো দিন গুয়াহাটিতে থাকবো। দুটো দিনে তোমাদের গুয়াহাটির সমস্ত কিছু ঘুরে দেখাবো। তো আজকের মতন এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে সকালে। আজকের মতন শুভরাত্রি, ভালো থেকো সবাই, বাই।